এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে করার জন্য দরকার কিছুটা স্মার্ট টিপস। এই স্মার্ট টিপসগুলো ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। তো সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাত তো রান্না হয়, আর এই ভাত রান্নার জন্য আমাদের অনেকটা পরিমাণে কিন্তু গ্যাসের খরচ হয়। আর এখন গ্যাসের দাম এতটাই বেশি, গ্যাস খরচ আমরা যতটা সম্ভব কম করতে পারলে কিন্তু অনেকটাই ভালো। তো বন্ধুরা, চালটা যদি আমরা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখি, আর এই চাল ভেজানোর আগে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। চালটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা যদি আমরা ভিজিয়ে রাখতে পারি, তারপরে আমি এইভাবে হাঁড়িতে আমি চালটা দিয়ে আর অর্ধেকটা জল আমি হাঁড়ির মধ্যে দিয়ে বসিয়ে দিলাম। এখানে কিন্তু পুরো জল আমি দেইনি, যতটা ভাত তৈরি করতে লাগবে। এই অর্ধেকটা জল আমি উপরে আর একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটাকে আটকে দেব। এতে কি হবে, চালের এই যে জলটা একই সময়ে দুটো, উপরের বাটির জলটা আর হাঁড়ির জলটা কিন্তু গরম হয়ে যাবে। এবার দুটো জল যখন গরম হয়ে যাবে, তখন আমি এই উপরের জলটা যদি আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেই, তাহলে কিন্তু কম সময়ে একদম বেশি পরিমাণে জল কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো এটাও আপনারা করতে পারেন যে আপনাদের অন্য কোনো রান্নার জন্য যখন গরম জল লাগবে, তখন কিন্তু আপনারা এইভাবে হাঁড়িতে গরম করে নিতে পারেন হাঁড়ির উপরে রেখে। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের এই রকম পটল আমাদের বাড়িতে তো আনা হয়, আর অনেক বেশি পরিমাণে। এই গরমকালে পটলটা খুবই বেশি পাওয়া যায়, কিন্তু বেশি পরিমাণ যদি আমরা এনে ফ্রিজে রাখি, অনেক কিছুদিন পরেই কিন্তু এই পটলের মুখটা থেকে একটা রস বেরিয়ে পটলটাকে নষ্ট করে দেয়। এবার আমাদের যখন বেশি পরিমাণে কোনো ফল এনে রাখবো বা এরকম সবজি এনে রাখবো, এই যে দেখতে পাচ্ছেন এই পটলের মুখটাতে আমি মোম গলিয়ে মোমটাকে জ্বালিয়ে নিয়েছি, সেটাকে গলা যে মোমটা সেটা এর মধ্যে আমি দিচ্ছি। এতে কি হবে, যে পটল বা আপনাদের যে কোনো সবজি বা ফলের মুখটা যদি সিল হয়ে যায়, তবে কিন্তু এর থেকে কোনো রকমভাবে এর যে রসটা সেটা কিন্তু বেরোবে না। তাতে এর সবজিটা বা ফল আপনাদের অনেক দিন পর্যন্ত কিন্তু একদম টাটকা থাকবে, ভালো থাকবে, একদমই কিন্তু খারাপ হবে না। এইভাবে আপনারা কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত সবজি বা ফল আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, এখন যে পরিমাণে গরম পড়েছে, আমরা কোথাও বেরোনোর সময় অবশ্যই কিন্তু জল ক্যারি করি, আর এই জলের বোতল আমরা কোনো ব্যাগের মধ্যে নিই। কিন্তু দেখা যায় যে অনেক সময় এই বোতলের ঢাকনাটা একটু লুজ হওয়াতে যে ব্যাগের মধ্যে আমরা নেব, ব্যাগের মধ্যে কিন্তু আমাদের টাকা পয়সা, জরুরি ডকুমেন্টস সমস্ত কিছু থাকে। এবার কি হয়, এখানে অনেক সময় জল পড়ে এই ডকুমেন্টসগুলোকে ভিজিয়ে দেয়। তো এখন আমি একটা আপনাদের কাছে দারুণ টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এই রকম পরিষ্কার কোনো অবশ্যই পুরনো মোজা পরিষ্কার অবস্থাতে অবশ্যই রাখতে হবে। সেই পুরনো মোজা যেগুলো আপনারা ব্যবহার করেন না, সেই মোজা না ফেলে যদি এই মোজার ভিতরে আমরা এই বোতলটাকে এইভাবে আটকে নিতে পারি, তবে কিন্তু দেখুন এখানে থেকে কিন্তু কোনো রকম ভাবে জলটা বেরোবে না। আর যদিও পরিমাণে কোনো রকমভাবে জল বেরোয়, এই মোজাটা কিন্তু সেই জলটাকে সোক করে নেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, হাঁড়ি বা কড়াইতে তো আমরা রান্না করি। আগেকার দিনে গ্যাসে রান্না কম হতো, তখন উনুনে রান্না হতো, বা এখন আমরা গ্যাসে রান্না করি। তাতেও কি হয়, অনেক সময় গ্যাসের ফ্লেমটা একটু লাল হওয়াতে সেখানে কিন্তু কালো দাগ হয়ে যায়, আর সেই কালো দাগটা তুলতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়। আগেকার দিনে ছাই লাগিয়ে বা মাটি লাগিয়ে এই ব্যাপারটাকে করে নিত একটা প্রলেপ হাঁড়ি বা কড়াইতে
একটা প্রলেপ করে নিত। কিন্তু আমাদের কাছে মাটি বা ছাই তো খুব একটা থাকে না, তো আমরা কি করব, এই রকম হাঁড়িতে একটু নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে যদি একটা প্রলেপ করে দেওয়া যায়, তবে কিন্তু কোনো রকমভাবে এখানে কালি পড়লেও সেটা কিন্তু তুলতে কোনো রকমভাবে কষ্ট হবে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে পেঁয়াজ আপনারা কখনো পিলার দিয়ে কেটে দেখেছেন? বন্ধুরা, আপনারা এই চাকু দিয়ে বা বটি দিয়ে তো পেঁয়াজ আপনারা কেটেছেন, তাতে কি হয়, পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধ, সেই ঝাঁঝালো গন্ধে আমাদের চোখটা এতটাই জ্বালা করতে থাকে যাতে পেঁয়াজ কাটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়, আর সেই সময় আমাদের হাত কেটে যাওয়ারও কিন্তু খুব ভয় থাকে। তো বন্ধুরা, আমরা এই পিলার দিয়ে অনায়াসে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে পারি। আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সব কটা এক সাইজের কিন্তু পেঁয়াজ কাটা হয়েছে, ভীষণই পাতলা, ভীষণই সুন্দর। আর কোনো রকম হাত কাটারও কিন্তু কোনো ঝামেলা থাকবে না। বাড়ির ছোটরাও কিন্তু আপনাদের কাছে এইভাবে হেল্প করে দিতে পারেন। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই সবুজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমরা অনেকেই খুব ভালো খাই। এই কাঁচা লঙ্কার গন্ধতে রান্নার টেস্টই কিন্তু ভীষণ ভালো হয়। কিন্তু অনেক সময় এই কাঁচা লঙ্কার গন্ধ তো ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কার যে ঝালটা সেটা কিন্তু অনেকেরই ভালো লাগে না বা খেতে পারে না। অথবা অনেকের অনেক রকম নানান রকম শারীরিক প্রবলেমের জন্য বীজ জাতীয় খাবার কিন্তু খাওয়া বারণ থাকে। তখন আপনারা কী করবেন, এই যে দেখুন আমি 2 আঙ্গুল দিয়ে এই রকমভাবে লঙ্কাটাকে একটু এইভাবে ঘষে নিচ্ছি। এতে কি হবে, লঙ্কার গায়ের থেকে লঙ্কার যে বীজটা আলগা হয়ে যাবে। এবার আমি উপর থেকে কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন এবার কত সহজে লঙ্কার এই বীজটা কিন্তু আলাদা হয়ে গেল। লঙ্কার বীজ কিন্তু একদমই আলাদা হয়ে গেল। এইভাবে আপনারা লঙ্কা কিন্তু ব্যবহার করতে পারেন, খুব সহজেই কিন্তু লঙ্কার বীজটা আলাদা হয়ে যাবে। এইভাবে আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের বাড়ির অনেক মেম্বারেরই কিন্তু চশমাটা কিন্তু সারাদিন প্রায় পরে থাকতে হয়। আর এই সারাদিন চশমা পরে থাকলে একটা চশমার মধ্যে ঘষা দাগ হয়ে যায়। যতভাবেই আমরা পরিষ্কার করি না কেন, এই ঘষার যে দাগটা সেটা কোনোভাবেই কিন্তু দূর হয় না। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই এরকম ভ্যাসলিন তো থাকে। খুব সামান্য পরিমাণে কিন্তু আমি ভ্যাসলিনটা নিলাম। এতে কি হবে, যে চশমার যে নোংরাটা সেটাও উঠে যাবে, আর যে খসখসে মতন একটা হয়ে যায় সেটা কিন্তু একদম প্লেন চকচকে হয়ে যাবে। হাত দিয়ে আমি ভ্যাসলিনটাকে একটুখানি ঘষে নিয়ে এবার একটা তুলো দিয়ে খুব ভালো করে চশমাটাকে পরিষ্কার করে নেব। দেখুন আমি কত ভালো করে চশমাটাকে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো রকমভাবে এখানে কোনো রকম দাগ না থাকে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এখন যেই পরিমাণে গরম পড়েছে, আমরা একবার যদি কখনো কোনো জামা কাপড় পরি, তারপরে কিন্তু সেটা আর পরতে ইচ্ছা করে না, একটা গন্ধ বেরোতে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আধ ঘন্টা কোনো জামা বা কুর্তি পরে আসার পরে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ধোয়া হয় না, কিন্তু একটা ঘামের গন্ধ কিন্তু থেকেই যায়। তো আজকে আমি খুব সহজেই আপনাদের কাছে এমন একটা টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, তাতে আপনাদের পুরনো জামা কাপড় হয়ে যাবে একদম নতুনের মতন সুগন্ধি আর চকচকে। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, চা ছাকার ছাঁকনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের খাবার সোডা আমাদের জামা কাপড়ের মধ্যে যে ব্যাকটেরিয়া যেটা ঘামের থেকে চলে আসে সেই ধরনের জিনিসগুলোকে কিন্তু একদমই দূর করবে। আর তার সাথে সাথে দিয়ে দিলাম আমি ট্যালকাম পাউডার। এতে একটা সুগন্ধ বেরোবে আমাদের জামা কাপড় থেকে। এবার চা ছাঁকনি দিয়ে আমি খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে এটাকে পুরো জামার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অনেকেই ভাবতে পারেন যেটা হাত দিয়েও তো আমরা দিতে পারি।
কিন্তু না বন্ধুরা, আমরা যদি হাতে করে দেই তাহলে কিন্তু এইভাবে ছড়িয়ে যাবে না, এটা এক একটা জায়গায় হয়ে থাকবে। তো এইভাবে আমি পুরো জামাটার মধ্যে ছড়িয়ে দিলাম। আর এইরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে খুব ভালো করে এইভাবে জামাটাকে ঝেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে আপনাদের যে কোনো বাড়ির নরম কাপড় দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখুন আমি খুব ভালো করে ঝেড়ে নিলাম। এবার এটাকে এমন সুন্দর করে ভাঁজ করব আর তারপরে সেটাকে তোশকের নিচে রাখবো। আপনারা কখনোই বুঝতেই পারবেন না যে এটা ইস্ত্রি হয়নি। এবার আমি এই জামাটাকে কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় রেখে দেব, অথবা আপনারা রোদেও রাখতে পারেন। রোদে রাখলে বা ফ্যানের তলায় দিলেও কিন্তু এই যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। দেখুন আমি জামাটাকে বেশ ভালো করে আমি অনেকক্ষণ ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। এবার সুন্দর করে ভাঁজ করে আমি তোশকের তলায় কিন্তু রেখে দেব। বন্ধুরা, পুরোনো দিনের মানুষেরা এইভাবেই কিন্তু জামা কাপড় প্রেস করতো। তারা কিন্তু তাদের কোনো রকম ইস্ত্রি ছিল না বা তারা ব্যবহার করতে জানতো না। দেখুন আমি খুব ভালো করে ভাঁজ করলাম, ভাঁজ করে এটাকে একদম গদির নিচে রেখে দেব। এইভাবে রাখলে কিন্তু আপনাদের জামা কাপড়গুলো কিন্তু অনায়াসে খুব সহজেই একদম প্রেস হয়ে যাবে, ভালো লাগবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম বালিশের ওয়্যার আমরা অনেক সময়ই ফেলে দিই, কারণ বালিশের ওয়্যারগুলো হয়তো কালার ফেড হয়ে যায় অথবা ছিঁড়ে যায়। তো এইভাবে আমরা এগুলোকে না ফেলে এটা কিন্তু রিইউজ করতে পারি খুব সহজেই। আপনাদের সংসারের অনেকটা টাইম এবং পয়সা কিন্তু বাঁচাবে। তো বন্ধুরা, আমরা যে এই রকম সিঙ্কে বাসন মাজি, বাসনটা ধুয়ে আমরা ঠিক সিঙ্কের পাশেই যে স্ল্যাবটা তার উপরে কিন্তু রেখে দিই। দেখুন আমি এরকম স্ল্যাবের উপরে বাসনগুলোকে রাখছি, কিন্তু কি হবে, এই যে বাসনের থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু এই স্ল্যাবটাকে একদম ভিজিয়ে দেবে। এটাকে আমার দ্বিতীয়বার করে মুছতে লাগবে। তো বন্ধুরা, আমি এইখানে দেখুন যেখানে আমি বাসনটা রাখবো সেই জায়গাটায় এরকম একটা প্লাস্টিক পেতে দিলাম, আর এই রকমই পুরনো একটা বালিশের ওয়্যার আমি পেতে দিলাম। পুরনো বালিশের ওয়্যার পাতার পরে এবার বাসনগুলো ধুয়ে ধুয়ে এখানে রেখে দেব। এতে কি হবে, এখানে কিন্তু নিচে কোনো রকমভাবে জল পড়ছে না, আর তাছাড়া যেই জলটা এখানে রয়েছে সেটা কিন্তু বালিশের ওয়্যার সোক করে নিচ্ছে, আর তার নিচে প্লাস্টিক রাখাতে এখানে কিন্তু কোনো রকম জল নেই। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম শাক আমরা চাকু বা বটি দিয়ে কাটি, কিন্তু অনেক সময় এই চাকু বা বটি দিয়ে কাটতে গিয়ে আমাদের হাত কিন্তু কেটে যায়, কারণ এই শাক কিন্তু খুবই পাতলা করে কাটতে হয়। কিন্তু এই সময় দেখা যায় যে আমাদের পাতলা করে কাটতে গিয়ে আমাদের হাত কেটে যেতে পারে। তো বন্ধুরা, এই ধরনের বড় মুখওয়ালা যে বোতল থাকে সেই বড় মুখওয়ালা বোতলের আমি ঢাকনাটা নিয়ে নিলাম। এই ঢাকনা দিয়ে আমি কিন্তু অনেক সহজেই শাক বা সবজি কেটে নিতে পারবো। এতে কিন্তু কোনো রকমভাবে আমাদের হাত কাটার কিন্তু ভয় রইল না। তো দেখুন আমি এইভাবে শাকটাকে কেটে দিচ্ছি। দেখুন কত সহজে আমার শাক কাটা হয়ে গেল, আর এটা কিন্তু একদমই সরু হয়ে একদম বটি বা চাকুর মতন করেই কিন্তু কাটা হচ্ছে। বন্ধুরা, আমার এই টিপস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।